যত মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু হুমকির সুরে কথা বলছে, আর ইরান সেটা কাজে করে দেখাচ্ছে, পাল্টা দিচ্ছে কাজে। তারা মুখে হুমকি দিচ্ছে না সেভাবে। ইরান তাদের ভান্ডার থেকে শক্তিশালী ডান্সিং মিসাইলটা নিক্ষেপ করে দিয়েছে ইসরায়েলে। আসলে ইরান যে তিনটে শর্ত দিয়েছিল তা একদম বুকে গিয়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্পের, আর সেই কারণে তিনি এখন বলছেন যে যুদ্ধ এখনো চলবে। এক ধরনের ব্ল্যাকমেল করছেন তিনি, এই গোটা বিশ্বকে উস্কাচ্ছেন যাতে একটা সবাই মিলে যুদ্ধে লেগে যায়। এত বড় দাবির পর দেখুন এই ধরনের আবার পুরস্কার ঘোষণা করতে হয় পেন্টাগনের তরফে, যে তিনি কোথায় আছেন সেই ইনফরমেশনটা আমাকে দিন, আপনাদের আমি এই এতগুলো টাকা দেব। ভারতীয় মুদ্রায় প্রায় 100 কোটি টাকা বলা হচ্ছে। তারপরে তাদেরকে আবার বলতে হচ্ছে না আমরা তো তাদের খুঁজে পাইনি, অঙ্গহানি তো অনেক দূরের কথা, বলেন এই কথা। কিন্তু এই কথা যখন বলে তখন বুঝে নিতে হয় এটাই যে আগের যে ক্লেম তারা করেছিল সেটা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যে, যা ট্রাম্পের পক্ষে খুঁজে পাওয়া তো কঠিনই, বরং আরো মুশকিল। আর সেই কারণেই তাকে এখন পুরস্কার জারি করতে হচ্ছে। ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো থামছেই না, বরং যত দিন যাচ্ছে আরো বৃহৎ আকার ধারণ করছে। কেন বলছি? ইতিমধ্যেই আপনারা জানেন যে ইরান তাদের শক্তিশালী মিসাইল, ডান্সিং মিসাইল সেজিল 2 সেটা নিক্ষেপ করেছে ইসরায়েলের ভূমিতে। তেল আবিব সহ প্রায় একাধিক শহরের 140টি জায়গায় এই মুহূর্তে তারা হামলা চালিয়েছে ইরান। আর অন্যদিকে মোস্তফা খামেনি তার মাথার দাম নির্ধারণ করে দিয়েছে পেন্টাগন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলে দিয়েছেন, এতদিন তিনি কাইমাই করছিলেন, তিনি বলছিলেন যুদ্ধবিরতি হয়ে যাবে, আর কিছু দিনের অপেক্ষা, যুদ্ধ থেমে যাবে। কিন্তু তিনি এখন উল্টে বলছেন যে ইরান যুদ্ধ থামাতে চায় না, যুদ্ধবিরতি চায় না। আসলে ইরান যে তিনটে শর্ত দিয়েছিল তা একদম বুকে গিয়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্পের, আর সেই কারণে তিনি এখন বলছেন যে যুদ্ধ এখনো চলবে, ইরানকে মাথা নত করতে হবে। যে শর্ত ইরান দিয়েছে তা মেনে নেওয়া যায় না। যদিও ইরানের যে শর্ত আগের দিন আপনাদের দেখিয়েছিলাম লাস্ট এপিসোডে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে, সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে ইরান যে তিনটে শর্ত দিয়েছে সেই তিনটে শর্ত কিন্তু অতি সামান্য, কিন্তু তা সত্ত্বেও এতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও। ইতিমধ্যেই পারস্য উপসাগরে ড্রোনের পর ড্রোন চলছে, বোম পড়ছে এবং উত্তপ্ত হরমুজ প্রণালীও। এত কিছুর মাঝেও আপনি দেখুন যে ভারতের জাহাজ কিন্তু এক এক করে ভারতের বন্দরে ভিড়ছে। এখনও আর 22টি জাহাজ আটকে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সেগুলোও কিন্তু আস্তে আস্তে ভারতীয় বন্দরে চলে আসবে। এই সমস্ত কিছু নিয়ে আপডেট রয়েছে আজকের রণক্ষেত্রে। কোন দিকে এগোচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ, চলুন তলিয়ে দেখি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ট্রাম্প ইজ ইনস্টিগেটিং ওয়ার্ল্ড ওয়ার, কারণ তিনি উস্কাচ্ছেন একটা বিশ্বযুদ্ধ যাতে লাগে। তিনি এই মুহূর্তে ন্যাটোর দেশগুলোকে বলেছে যদি আমরা রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে আমরা সমর্থন জানাতে পারি, তাহলে ন্যাটোর দেশগুলো কেন হরমুজ প্রণালী খোলার জন্য আমাদের সমর্থন জানাবে না? এক ধরনের ব্ল্যাকমেল করছেন তিনি, এই গোটা বিশ্বকে উস্কাচ্ছেন যাতে একটা সবাই মিলে যুদ্ধে লেগে যায়। আর যা ভাবছিলেন এই যুদ্ধ হয়তো থেমে যাবে, সীমিত হয়ে যাবে, যে আশা জাগাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, আজ তিনিও উল্টো সুরে গান গাইছেন এবং চেষ্টা করছেন একটা বিশ্বযুদ্ধ লাগানোর জন্য উস্কানি শেষ মুহূর্তে দিয়ে চলেছেন। প্রথম স্লাইডে আমি রেখেছি দেখুন আপনাদের জন্য যে শেষ যে আপডেট, ইরান 3টি শর্ত রেখেছে এবং সেই শর্ত ডোনাল্ড ট্রাম্পের মনপ্রুত হয়নি, আর সেই কারণে তিনি পাল্টা হুঙ্কার ছেড়েছেন। কি দেখুন, দ্য হিন্দু করেছে হেডলাইন, ইউএস অফার্স $10 মিলিয়ন মার্কিন রিওয়ার্ড ফর ইনফরমেশন অন ইরানস সুপ্রিম লিডার মোস্তফা খামেনি সিনিয়র অফিসিয়ালস। দেখুন আপনাদের যে লাস্ট এপিসোড বলছি না 3টে শর্ত রেখেছিল ইরান, ওই একই এপিসোডে আমি আপনাদের জানিয়েছিলাম, বিশেষ করে পিট হেগজেথ সেক্রেটারি অফ ডিফেন্স তিনি দাবি করেছিলেন যে
এই মুহূর্তে মোস্তফা খামেনি যেখানে রয়েছেন, যে বাসভবনে রয়েছেন, সেখানেও নাকি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আর সেই হামলায় মোস্তফা খামেনি তিনি আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমনকি তার অঙ্গহানি পর্যন্ত ঘটেছে। এত বড় দাবির পর দেখুন এই ধরনের আবার পুরস্কার ঘোষণা করতে হয় পেন্টাগনের তরফে, যে তিনি কোথায় আছেন সেই ইনফরমেশনটা আমাকে দিন, আপনাদের আমি এই এতগুলো টাকা দেব। ভারতীয় মুদ্রায় প্রায় 100 কোটি টাকা বলা হচ্ছে, 100 কোটি টাকা, $1 কোটি। কি বলছে? দ্য ইউনাইটেড স্টেটস ইজ অফারিং এ রিওয়ার্ড অফ আপ টু $10 million for information about senior Iranian military and intelligence officials, including its new supreme leader Ayatollah Mustafa Khamenei. বলছে মোস্তফা খামেনি সহ আইআরজিসির এবং ইন্টেলিজেন্সের, ইরানি ইন্টেলিজেন্সের অফিসিয়াল যারা যারা রয়েছে, একদম বড় বড় ফিগার, তাদের খোঁজ দিন আমাদের, আমরা আপনাদের এতগুলো টাকা দেব। পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কখন? যখন তারা এই দাবি করে ফেলেছে অলরেডি, যে আমরা মোস্তফা খামেনিকে আঘাত করে ফেলেছি, তার অঙ্গহানি আমরা করে ফেলেছি, তারপরে এই ধরনের তারা পুরস্কার ঘোষণা করতে। বুঝতে পারছেন মাইন্ডসেটটা? খালি ভাবুন কিভাবে তৈরি করছে একটা, মানে যুদ্ধ তো চলছে সমানে সমানে, মাঠে ময়দানে, হরমুজ প্রণালীতে, পারস্য উপসাগরে চলছে, আরও একটা যুদ্ধ চলছে, ইনফরমেশন ওয়ার। ইচ্ছাকৃত বাঁধানো হচ্ছে, যা নয় তাই বলে দেওয়া হচ্ছে। কেন বলছি? তার কারণ আপনারা দেখেছেন, একদিকে যেমন এরা দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা দাবি করছে আমরা মোস্তফা খামেনিকেও আঘাত করতে পেরেছি। অন্যদিকে দেখুন ইরানও দাবি করছে আমরা নেতানিয়াহুকে আঘাত করে ফেলেছি, তার অবস্থা এখন খুব খারাপ। আমরাও একটা স্ট্রাইক করেছি যেখানে নেতানিয়াহু আঘাত হয়েছেন, তিনি এখন অসুস্থ, হতে পারে তারও অঙ্গহানি হয়েছে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, সেটা কিন্তু যাচাই করতে হবে, না করে বলা যাবে না। কিন্তু দেখুন যেগুলো একদম প্রথম সারির সংবাদ মাধ্যমে ছাপছে, তারা তো নিশ্চয়ই যাচাই করেই ছাপছে। কি লিখছে তারা লিখছে, প্রথমে তারা লিখছিল যে হ্যাঁ ঠিক আছে মোস্তফা খামেনির অঙ্গহানি হয়েছে, কারণ পিট হেগজেট দাবি করেছে। এখন তারা দাবি করছে যে তাদের ইনফরমেশনটা খুঁজে দিন, কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে দিন। এতদিন জানতোই না তারা কোথায় আছে, এখনও জানে না, জানলে তাহলে আর এই পুরস্কার ঘোষণা করতে হতো। কি বলছে? দ্য ইয়ঙ্গার খামেনি বিলিভড ইন টু হ্যাভ বিন ইনজুর্ড ইন স্ট্রাইক হ্যাজ নট বিন সিন পাবলিকলি সিন্স। যবে থেকে তাকে সর্বোচ্চ সুপ্রিম লিডার বলা হয়েছে, ইরান ঘোষণা করেছে, তবে থেকে কিন্তু এই মোস্তফা খামেনি তাকে সরাসরি কোথাও দেখা যায়নি, প্রকাশ্যে তিনি এখনও আসেননি। সেই জন্য তার বিরুদ্ধে যা যা রটানো হচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে নিতে পারে সহজেই, কারণ তাকে দেখা যাচ্ছে না, হতে পারে তার অঙ্গহানি হয়েছে, কারণ যাকে দেখা যাচ্ছে না। তখন কি বলছে দেখুন, অলসো হি রিলিজড হিজ ফার্স্ট স্টেটমেন্ট অন থার্সডে 12 মার্চ। এই যে স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন, সেই বার্তাটাও কিন্তু আপনাদের আমি পড়িয়ে শুনিয়েছি গত এপিসোডে। তিনি প্রকাশ্যে আসেননি ঠিকই, কিন্তু জাতীয় টেলিভিশনের মাধ্যমে তার একটা মেসেজ গোটা ইরানবাসীকে তিনি দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান এই যুদ্ধ করছে না, ইরান শুধু তাদের নিজেদের ভূমি, নিজেদের স্বার্থ রক্ষা করছে। যুদ্ধ কে করছে? আগেই আপনাদের বলেছিলাম, ওদের পেজেশকিয়ান যে রাষ্ট্রপতি ইরানের, তিনিই বলে রেখেছিলেন যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, এবং যুদ্ধ শেষও করবে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। দেখুন আর কোন কোন ফিগার, আদার হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালস অন দ্য লিস্ট। এই লিস্টে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খামেনি তো রয়েছেন, মোস্তফা খামেনি তো রয়েছেন, আর রয়েছেন আলী আসগার হেজাজি, তিনি ডেপুটি চিফ অফ স্টাফ অফ দ্য অফিস অফ দ্য সুপ্রিম লিডার, মানে মোস্তফা খামেনির ডেপুটি চিফ অফ স্টাফ। আলী লারিজানি, তিনি হচ্ছেন মেম্বার অফ স্ট্র্যাটেজিক কাউন্সিল অফ ফরেন রিলেশনস অ্যান্ড ফর্মার স্পিকার অফ দ্য পার্লামেন্ট, প্রাক্তন স্পিকার পার্লামেন্টের, এবং এই মুহূর্তে তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অফ ফরেন রিলেশনের একজন সদস্য। এই যে গোষ্ঠীটা রয়েছে। ইসমাইল খতিব, তিনি এই মুহূর্তে মিনিস্টার অফ ইন্টেলিজেন্স ইরানের। আচ্ছা, এসকান্দার মোমেনি, মিনিস্টার অফ ইন্টেরিয়র অফ ইরান। ইয়াহার রহিম সফাভি, সিনিয়র মিলিটারি অ্যাডভাইজার টু দ্য সুপ্রিম লিডার। এই সমস্ত মানুষকে, এই সমস্ত ফিগারকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তন্ন তন্ন করে খুঁজছে। ইরানের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে তারা স্ট্রাইক চালায়নি, এরা রয়েছে এই ভেবে। আর সেই ভাবনা থেকেই পিট হেগজেট এতগুলো কথা বলে দিয়েছিল জনসমক্ষে এসে, তারপরে তাদেরকে আবার বলতে হচ্ছে না আমরা তো তাদের খুঁজে পাইনি। অঙ্গহানি তো অনেক দূরের কথা, বলেনি এই কথা, কিন্তু এই কথা যখন বলে তখন বুঝে নিতে হয় এটাই যে আগের যে ক্লেম তারা করেছিল সেটা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যে।
এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে ইউএস ইসরায়েল ওয়ার নিউজ লাইভ আপডেট, ফায়ার ব্রেকস আউট অ্যাট ইউএইস ফুজাইরা পোর্ট আফটার ইরান ড্রোন স্ট্রাইক, অয়েল লোডিং সাসপেন্ডেড। ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না। যত মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু হুমকির সুরে কথা বলছে, আর ইরান সেটা কাজে করে দেখাচ্ছে, পাল্টা দিচ্ছে কাজে। তারা মুখে হুমকি দিচ্ছে না সেভাবে, কিন্তু কাজে করে দেখাচ্ছে। দেখুন ওদিকে বলছে যে মাথার দাম তারা ডিক্লেয়ার করে দিয়েছে, আর এইদিকে দেখুন দুবাই সহ গালফ দেশগুলোতে তারা হামলা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, সেখানে কোনো বিরাম নেই। এই যে মার্চের 16 তারিখ 10:54 খবর সকাল, বলছে ইসরায়েলি ইরান ওয়ার, এয়ার ইন্ডিয়া সাসপেন্ডেড দুবাই ফ্লাইটস ফর দ্য ডে। আজকের জন্য মানে এই 16 তারিখের জন্য এয়ার ইন্ডিয়া হ্যাজ সাসপেন্ডেড দুবাই ফ্লাইটস ফর দ্য ডে অ্যাজ দ্য ক্রাইসিস ডিপেন্ডস। ইন দ্য অ্যাডভাইজারি পাবলিশড অন এক্স, দ্য এয়ারলাইন্স হ্যাভ অফার্ড দ্য ফ্যাসিলিটিস অফ রিবুকিং অ্যান্ড ফুল রিফান্ড টু প্যাসেঞ্জার। এয়ার ইন্ডিয়ার যত বিমান ছিল দুবাই যাওয়ার সব স্থগিত করে দেওয়া হয়েছে এবং যাত্রীদের বলে দেওয়া হয়েছে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে এবং রিবুকিংও করা যেতে পারে। কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ছবিটা দেখুন, যেটা আমি বললাম ইউএইর ফুজাইরা ফোর্ট, এই ছবিটা দাউ দাউ করে জ্বলছে একদম পোর্টের পাশেই। কি হয়েছে বলছে, গত মধ্যরাত থেকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত 61টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন সংক্রান্ত একটি ঘটনায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগার পর বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েত ও কাতারও একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে। শুধু কি ব্যালিস্টিক মিসাইল, শুধু কি ক্রুজ মিসাইল, শুধু কি ক্লাস্টার মিসাইল? শুনুন, ইরান এই মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিচ্ছেন মুখে, তখন ইরান তাদের ভান্ডার থেকে শক্তিশালী ডান্সিং মিসাইলটা নিক্ষেপ করে দিয়েছে ইসরায়েলে। দেখুন সেই ছবি এবার দেখাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার এই হেডলাইন করছে ইরানস সেজিল 2 ডান্সিং মিসাইল ইউজড ফর দ্য ফার্স্ট টাইম, একদম প্রথমবার 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই যুদ্ধ। এতদিন পর্যন্ত এই মিসাইল কিন্তু সামনে আনেনি ইরান, কারণ এটা তাদের মোক্ষম অস্ত্র সবাই সবসময় প্রথমেই নিক্ষেপ করে না, তাই দেখে শুনে ধীরে সুস্থে নিক্ষেপ করা হয়েছে। আর এই ধরনের মিসাইল নিক্ষেপ করার পর ইসরায়েল এই মুহূর্তে কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। কেন বলছি দেখুন, বলছে in this war the solid fuel weapon that can strike 2000 কিমি away, solid fuel weapon, যেগুলো আপনারা জানেন এতদিন যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল ইরান ব্যবহার করছিল সেগুলো সবই কিন্তু লিকুইড ফুয়েল ওপেন, আর এই সেজিল 2 হচ্ছে সলিড ফুয়েল, মানে একদম কঠিন জ্বালানি দিয়ে এটা চালানো হয়, এতে কোনো তরল জ্বালানি লাগে না। কি বলছে দেখুন, দ্য গ্রুপ অফ ফার্দার সেড দ্য অ্যাটাক অন ওয়ার, মানে আইআরজিসি কিন্তু এটা ক্লেম করেছে, তারা বলছে অফ দ্য 54th ওয়েভ, এইটা হচ্ছে 54তম ওয়েভ মিসাইল স্ট্রাইক ক্যারিড আউট আন্ডার অপারেশন ট্রু প্রমিস 4 অ্যাকর্ডিং টু দ্য স্টেট নিউজ এজেন্সি ইসলাম টাইমসের খবর অনুযায়ী অপারেশন ট্রু প্রমিস 4 যে মিশন ইরান নিয়েছে, যে এই যুদ্ধে একটা মিশন আছে ইরানের, তার নাম তারা দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এপিক ফিউরি, আসলে F-10 ফিউরি, আপনারা জানেন আমি সেই এপিসোড আপনাদের দিয়েছি। এই নামে যে মিশন ইরান নিয়েছে সেই মিশনে বলছে ইসলাম টাইমস তারা কনফার্ম করছে যে 54তম ওয়েভ প্রথমবারের জন্য সেজিল 2 ব্যবহার করলো ইরান। ইন এ স্টেটমেন্ট দ্য আইআরজিসি's পাবলিক রিলেশনস অফিস সেড দ্যাট দ্য লেটেস্ট ব্যারেজ ইনক্লুডেড এ মিক্স অফ ব্যালিস্টিক মিসাইল সাচ অ্যাজ খোরামসার, খাইবার সেকশন, খোয়াদার অ্যান্ড ইমান অ্যালং উইথ দ্য স্ট্র্যাটেজিক সেজিল মিসাইল। বলছে খোরামসা তো ছিলই, খাইবার সেকানও ছিল, কাদার ছিল, ইমাদ ছিল, মানে এতগুলো মিসাইল ছিল, তার সঙ্গে এবার যুক্ত হয়ে গেল সেজিল। শুধু সেজিল না, সেজিল 2 মানে আরও উন্নত। সেজিলকে খুব ভালো মতন জানে ইসরায়েল। দেখুন মোজাদ কমেন্ট্রি এই টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট।
এবং এই অ্যাকাউন্টের টুইট আপনি পারচেস করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হয়, বুঝতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে তারা লিখছে এসকেলেশন মানে উত্তেজনা, তীব্র উত্তেজনা, দ্য রেভলিউশনারি গার্ডস মানে আইআরজি ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অপারেশন উই লঞ্চড এ সেজিল মিসাইল টুয়ার্ডস ইসরায়েল। তারা বলছে এই প্রথমবারের মতন আমরা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে সেজিল মিসাইল ব্যবহার করলাম। তারা খুব ভালো মতন জানে এই মিসাইলটা অ্যাকচুয়ালি কি। এই টুইটটি গিয়ে পড়বেন, পুরো ব্যাখ্যা তারা দিয়ে দিয়েছে সেজিল মিসাইল অ্যাকচুয়ালি কি, কেন তারা ভয় পায়, মানে মোসাদ এই মিসাইলকে ভয় পায়, পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট এখানে রয়েছে। ছোট করে আপনাদের একটু বলি। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, দ্য খোরাসান মিসাইল হুইচ ক্যারিজ এ warhead weighing around 2 tons was also used in strike. Iranian officials said the missile targeted location linked to Israeli military operation and decision making infrastructure. প্রথম কথা বলা হচ্ছে এটা খোরাসান নিয়ে বলেছে, যেটা প্রায় 2 টন ওয়ারহেড বহন করে। আর এই সেজিল 2 এটি প্রায় 700 থেকে 1000 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে সক্ষম। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই সেজিল মিসাইলের, এটি হলো কঠিন জ্বালানি দিয়ে এটি চালানো যায় আর 2000 কিলোমিটার পর্যন্ত এ টার্গেট করতে পারে। শুধু তাই নয়, একে ডান্সিং মিসাইল বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে এ বায়ুমণ্ডলে হাওয়ার মধ্যে কিন্তু ও ডান্স করতে পারে, এমনি এমনি না, গানের সঙ্গে ডান্স করে না, তাকে টার্গেট দেখে ডান্স করে। কোথায় টার্গেট রয়েছে সে হাওয়ার মধ্যে নিজের গতিপথ বদলে নিতে পারে এবং টার্গেটে গিয়েই হিট করে। এর জন্যই এটা এত ভয়ঙ্কর, বিশেষ করে মোসাদের কাছে, যারা এই ধরনের মিসাইলের ভিডিও নিয়ে টুইট প্রকাশ করে এবং ইসরায়েলি সেনাদের সতর্ক করার জন্য এই ধরনের টুইট করে। এবার দেখুন, দ্য গার্ডিয়ান করেছে, বলছে মিডল ইস্ট ক্রাইসিস লাইফ, ট্রাম্প থ্রেটেন্স ভেরি ব্যাড ফিউচার ফর ন্যাটো ইফ অ্যালাইজ ফেল টু হেল্প সিকিউর স্টেট অফ হরমুজ। যেটা আপনাদের বললাম আমি, যে এক ধরনের ব্ল্যাকমেল করছে এখন ট্রাম্প, কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। ভেবেছিল ভেনেজুয়েলার মতন ইরানেও এক রাতে সব কিছু সাল্টে দেওয়া যাবে। সর্বোচ্চ নেতাকে তো আমরা হত্যা করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যেই তাহলে গোটা ইরান আসবে, এসে আমাদের কাছে সারেন্ডার করবে, আইআরজিসি আসবে আমাদের কাছে এসে সারেন্ডার করবে। কিন্তু সেটা তো হয়নি। তার প্রতি মুহূর্তে পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান। আর এখন যখন দেয়ালে পিঠ থেকে গেছে ডোনাল্ড ট্রাম্পের, তখন তিনি গোটা বিশ্বকে, বিশেষ করে ন্যাটোকে উস্কানোর জন্য তিনি একটা বক্তৃতা দিচ্ছেন। পুরো সরাসরি ব্ল্যাকমেল এটা তিনি যেটা বলেছেন। তিনি বলছে এটা হচ্ছে ভেরি ব্যাড, খুব খারাপ ফিউচার মানে ভবিষ্যৎ, খুব খারাপ ভবিষ্যৎ। কার জন্য? ন্যাটোর জন্য, ন্যাটো অ্যালায়েন্সগুলোর জন্য। যে কটা দেশ ন্যাটোর মধ্যে রয়েছে প্রত্যেকটা দেশের জন্য ভবিষ্যৎ খারাপ। কেন? তার কারণ হচ্ছে এই মুহূর্তে সিকিউর করতে পারছে না তারা স্টেট অফ হরমুজ। কেন? কথা তো আপনার ছিল, তাই না? ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছিলেন মার্কিন সেনারা এসকর্ট করবে প্রত্যেকটা দেশের, যে কোনো দেশের ফ্ল্যাগবাহী জাহাজ তারা নিয়ে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা এসকর্ট করবে, তিনি গ্যারান্টি দিয়ে বলেছিলেন। এখন কেন তিনি ন্যাটোকে উস্কাচ্ছেন এই ধরনের বক্তব্য রেখে? তাহলে বুঝে নিতে হবে স্টেট অফ হরমুজ, এই যে বিষয়টা, হরমুজ প্রণালী নিয়ে যে দাদাগিরি ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছিলেন, যে বড় বড় ডায়লগ তিনি মেরেছিলেন, সেগুলো সবই ফেল করেছে। তিনি ব্যর্থ। আর সেই কারণেই এখন তিনি ন্যাটোর দেশগুলোকে উস্কানোর জন্য এই ধরনের বক্তব্য রাখছেন। দেখুন শেষ 24 ঘন্টা কি আপডেট রয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে, আমি এক লাইনে সাজিয়েছি। বলছে দ্য ইসরায়েলি আর্মি সেড অন মন্ডে ইট হ্যাড বিগন হোয়াট ইট ডিসক্রাইবস অ্যাজ ইমিডিয়েট গ্রাউন্ড অপারেশন এগেনস্ট হেজবুল্লাহ ইন সাউদার্ন লেবানন। এই মুহূর্তে লেবাননের দক্ষিণ প্রান্তে প্রায় নেমে গেছে কারা? ইসরায়েলি বাহিনী, আইডিএফ বাহিনী। তারা এই মুহূর্তে সেখানে একদম মাঠে নেমে অভিযান চালাচ্ছে, যেটাকে বলে মাঠে নেমে তারা মার্চ করছে। কার বিরুদ্ধে? হেজবুল্লাহর বিরুদ্ধে। বলছে নাকি এই সমস্ত জায়গায় হেজবুল্লাহর ঘাঁটি রয়েছে, তাই তারা মাঠে নেমে এখন মার্চ করছে, একদম ল্যান্ড মার্চ যাকে বলে সেই মার্চ করে যাচ্ছে। আর সাধারণ মানুষ তাদের দেখে ভয়ে ঘরে লুকিয়ে পড়ছে। এই ধরনের সব জিনিসপত্র চলছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানেন আপনারা, ন্যাটোকে তিনি হুমকি দিয়েছেন, ভেরি ব্যাড বলেছেন, বলছে ফিউচার খুব, ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ হচ্ছে স্টেট অফ হরমুজ খোলার জন্য তারা আমাদের কোনো সমর্থন করছে না। আরে সমস্যা তুমি তৈরি করবে আর সমাধান করবে গোটা বিশ্ব এসে। কে তুমি? তোমার জন্য গোটা বিশ্ব কেন যুদ্ধ করবে?
এটা তো বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, তাই না? তারপর কি বলছে, ফাইটস আর গ্র্যাজুয়ালি রিজিউমিং অ্যাট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে খবর আপনাদের আগেই আমি দিলাম প্রথম পেজেই। দ্য ইউএস হ্যাজ স্টার্টেড মুভিং মোর দ্যান 2000 মেরিনস ফ্রম দ্য জাপানিজ আইল্যান্ড অফ ওকিনাওয়া টু দ্য মিডল ইস্ট। বলছে এই সময়ে মধ্যপ্রাচ্যে প্রায় জাপান থেকে, দেখুন জাপান থেকে 2000 মেরিন নিয়ে আসা হচ্ছে মধ্যপ্রাচ্যে, মার্কিন মেরিন, বুঝতে পারছেন, যারা এই মুহূর্তে জাপানের ওকিনাওয়া আইল্যান্ডে ছিল সেইখান থেকে মধ্যপ্রাচ্যে সরানো হচ্ছে। মানে বুঝতে পারছেন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, আরও ভয়াবহ হচ্ছে। আচ্ছা, অন্যদিকে দেখুন বলছে অয়েল প্রাইস ক্লাইম্ড এগেইনস্ট অ্যামিড মাউন্টেনিং সাপ্লাই ফিয়ার্স, আবার বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন $104 হয়ে গেছে ব্যারেলের দাম, যেটা প্রায় 95 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছিল। এই সমস্ত কিন্তু চলছে, গোটা বিশ্বজুড়ে অস্থিরতা এই মুহূর্তে বিরাজমান। কিন্তু দেখুন ভারতের একটা স্বস্তি রয়েছে, আপনারা দেখেছেন সেললং সুয়াজ ম্যাক্স, সেটা কিন্তু 12 তারিখই মুম্বাই বন্দরে চলে এসেছিল, 11 তারিখ ভুল বললাম, 11 তারিখ সন্ধেবেলায় চলে এসেছিল। তার পরে পরে কিন্তু আরও দুটি এলপিজির জাহাজ এই মুহূর্তে ভারতীয় বন্দরে প্রবেশ করেছে। দেখুন বলছে ইন্ডিয়ার ইউনিয়ন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার হরদীপ সিং পুরী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ইন্ডিয়া হ্যাজ সিকিউর এনার্জি সাপ্লাইজ অ্যামিড ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট। পশ্চিম এশিয়া যা খুশি হয়ে যাক, ভারতের কোনো চিন্তা নেই, এই আশ্বাস আমাদের মন্ত্রী দিয়েছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে দিয়েছেন। কেন দিয়েছেন, কেন বলতে পেরেছেন, তার কারণ হচ্ছে এই খবরটা দেখুন। দা হিন্দু বলছে 2 ইন্ডিয়ান ভেসেল ক্যারিং এলপিজি ক্রস স্ট্রেট অফ হরমুজ সেফলি, শিপিং মিনিস্টার অফিসিয়াল। ভারতের জাহাজগুলিকে কিন্তু এবার সেফ প্যাসেজ দেওয়া শুরু করে দিয়েছে ইরান, যেটা গত এপিসোডে আপনাদের বলেছিলাম। তার অন্যতম সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে এই দুটি জাহাজ, একটির নাম শিবালিক আর একটির নাম হচ্ছে নন্দা দেবী। কি বলছে, সফলভাবে অতিক্রম করেছে জাহাজগুলি। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এসিআই জাহাজ, তারা জানিয়েছে ভারতের দুটি বড় এলপিজি ক্যারিয়ার, একটি হচ্ছে শিবালিক এবং অন্যটি হচ্ছে নন্দা দেবী, এটি গত 14ই মার্চ ভোরে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই জাহাজ দুটি মোট 92,700 মেট্রিক টন রান্নার গ্যাস নিয়ে গুজরাতের মুন্দ্রা এবং কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে 14ই মার্চের খবর। ইতিমধ্যে এই দুটি জাহাজ প্রায় নোঙর হয়েছে। কি বলছে, ক্রুড অয়েল ট্যাঙ্কার, এর আগে লাইবেরিয়ার পতাকাবাহী কিন্তু ভারতের জন্য অপরিশোধিত তেল বহনকারী জাহাজ সেললং এবং এমটি স্মিটিং মুম্বাই বন্দরে পৌঁছেছে এবং জক প্রকাশ ভারতের এই তেলবাহী জাহাজটিও প্রণালী অতিক্রম করেছে, হরমুজ প্রণালী। যদিও এটি মূলত আফ্রিকার দিকে যাওয়ার কথা, এটি ভারতে আসছে না, এটি ভারতীয় বন্দর থেকে আফ্রিকার দিকে যাচ্ছে। জক প্রকাশ বলে একটি জাহাজ, মানে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজ যাতায়াতে বাধা থাকছে না, ইরান আর বাধা দিচ্ছে না। অথচ মানে যেটা চীনের সঙ্গে হচ্ছে না, সেটা ভারতের সঙ্গেও হচ্ছে। তার অন্যতম বড় কারণ আপনাদের আমি জানিয়ে দিয়েছিলাম, আগেই জানিয়েছিলাম, জানেন সেটা নিশ্চয়ই, আইরিস লাভান এই মুহূর্তে আমাদের কোচিতে রয়েছে, বুঝতে পেরেছেন। তাকে জরুরিকালীন নোঙর করার জন্য অনুমতি দিয়েছে ভারত সরকার এবং তার জন্য কিন্তু ভারতীয় ফ্ল্যাগবাহী যে কোনো জাহাজকে হরমুজ প্রণালীতে আর আটকাচ্ছে না ইরান। অথচ কিন্তু আপনারা ছবি দেখুন, সেখানে প্রায় সবসময়ই উত্তেজনা ভরপুর, যে কোনো জাহাজে যে কোনো মুহূর্তে আগুন লেগে যাচ্ছে, নিচ থেকে মিসাইল চলে আসছে, যে মাইন ইরান পুঁতে রেখেছে জলের নিচে। যদিও অস্বীকার করেছে ইরান, এটা প্রকাশ্যে আসেনি, তারা প্রকাশ্যে স্বীকার করতে চায়নি, কিন্তু তারা এটা করেছে। সেই কারণেই হরমুজ প্রণালী নিয়ে এত ভয় ডোনাল্ড ট্রাম্পের, এত ভয়, সেই কারণে তিনি এখন মোস্তফা হুসেইনি খামেনি তার মাথার দাম রাখছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কিন্তু অনেক রকম কথাবার্তা ঘুরে ফিরছে। অনেকে এটাও দাবি করছে যে মোস্তফা হুসেইনি খামেনি তিনি ইরানে হয়তো নেই, তাহলে তিনি কোথায় আছেন? গা ঢাকা দিয়ে রয়েছেন, যাকে এই মুহূর্তে দেখাই যাচ্ছে না। শুধুমাত্র ন্যাশনাল টেলিভিশনে তার একটা বার্তা সম্প্রচার হয়েছে, তাকে তো দেখা যাচ্ছে না, তাহলে তিনি কোথায়? অনেকে বলছেন রাশিয়া তাকে সেফ জায়গায় রেখেছে, অনেকে বলছেন এর পেছনে হাত রয়েছে পুতিনের, তিনিই নাকি এই মোস্তফা খামেনিকে একটি নিরাপদ আশ্রয় দিয়েছেন, যা ট্রাম্পের পক্ষে খুঁজে পাওয়া তো কঠিনই, বরং আরও মুশকিল। আর সেই কারণেই তাকে এখন পুরস্কার জারি করতে হচ্ছে আর বলতে হচ্ছে আমাকে
খোঁজ দিন মোস্তফা হোসেনি খামেনি তিনি কোথায় রয়েছেন সেই খোঁজ আমাকে দিন, এবং আইআরজিসি সর্বোচ্চ নেতৃত্ব যারা তারা কোথায় রয়েছেন আমাকে খোঁজ দিন। বুঝতে পারছেন? পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আরও একবার বললাম এবং প্রমাণ করে দেখিয়ে দিলাম। যদি মনে হয় এই এপিসোডটি অত্যন্ত যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, এবং ইরান মধ্যপ্রাচ্যের লাস্ট আপডেট নিয়ে আবারও আপনাদের এপিসোড দেব, কথা দিলাম। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর প্লাস নিউজ 24/7। আমি দেখছিলাম অনেকেই এই এপিসোড দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যারা দেখেন ভিউয়ারশিপে নন সাবস্ক্রাইবার বেশি, সাবস্ক্রাইবারই নেই। তাই অনুরোধ আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আর প্লাস নিউজ 24/7 1 মিলিয়নের দোরগোড়ায়, একদম খুব শীঘ্রই 1 মিলিয়ন হয়ে যাবে, আর তখন আপনাদের জন্য আরও দারুণ দারুণ ব্যাখ্যা নিয়ে এপিসোড আনবো, কথা দিলাম। ততক্ষণ দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি এপিসোডগুলি। জয় হিন্দ, বন্দে মাতারাম।